তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও ট্রেডিং ভিউয়ের। তো তোমাদের আমি বলেছিলাম এইখানের এই সব কটা ইন্ডিকেটর তোমাদের আমি শেখাবো। তো চলো স্টার্ট করি। প্রথমে আমরা দেখে নেব এখানে হচ্ছে লাইন বার। এই লাইন বারে প্রথমে হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আমরা কোন সময় ইউজ করি? ট্রেন্ড লাইন আমরা ইউজ করি যখন কোনো ট্রেন্ডকে আমাদের ড্র করতে হবে। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, দেখতে পাচ্ছ হায়ার হায়ার লো হায়ার হাই করে যাচ্ছে। এবং এই ট্রেনটাকে আমি যদি ড্র করি তার জন্য আমাদের ইউজ করতে হবে ট্রেন্ড লাইন। এই ট্রেনটাকে ড্র করার জন্য আমাদের ইউজ করতে হবে ট্রেন্ড লাইন, ঠিক আছে? সো এটা হচ্ছে ট্রেন্ড, এবং এই ট্রেনটাকে ড্র করার জন্য আমাদের ট্রেন্ড লাইন ইউজ করতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ ট্রেন্ড লাইন দিয়ে কেমন করে আমরা চার্ট ট্রেডিং করতে পারি। যখনই ট্রেন্ড লাইনটাই ব্রেক করলো তখনই কিন্তু মার্কেট নিচে গেছে এবং এতটা নিচে এসছে, এই হাই নিচে অবধি এসছে। তো এইভাবে আমরা ট্রেড করতে পারি, এবং ট্রেন্ড লাইন ট্রেডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সফটওয়্যার টুল। সো এবার আমি নেক্সট টুলে যাবো, সেটা হচ্ছে রে, ইন্টো, এক্সটেন্ড। এগুলো ইম্পর্টেন্ট না। তো তোমরা হরাইজন্টাল লাইন ইউজ করতে পারো। হরাইজন্টাল লাইন আমরা কোথায় ইউজ করি? হরাইজন্টাল লাইন আমরা ইউজ করি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্টে। তো সাপোর্ট, এখানে সাপোর্ট কোথায় আছে আর রেজিস্ট্যান্ট কোথায় আছে তোমাদেরকে সিম্পলভাবে বুঝতে হবে। রেজিস্ট্যান্ট মানে যেখান থেকে স্টক বারবার ধাক্কা খেয়ে নিচে নামছে সেটাকে বলে রেজিস্ট্যান্ট। আর সাপোর্ট মানে যেখান থেকে স্টক বারবার ধাক্কা খেয়ে ওপরে উঠছে সেটাকে বলে সাপোর্ট। তো এখানে সাপোর্ট একবার ধাক্কা খেয়েছে, এখানে দুবার ধাক্কা খেয়েছে। মাল্টিপল টাইম ধাক্কা খাওয়াকে আমরা সাপোর্ট হিসাবে ধরতে পারি। তো এখানে মাল্টিপল টাইম ধাক্কা, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, তো তিনবার খেয়েছে। এর মানে এইটা একটা সাপোর্ট জোন। এই স্টকসের সাপোর্ট জোনটা হচ্ছে 1127, এখানে 1127, 1025 এই অ্যালাইনে হতে পারে। তো এখানে 1020 থেকে 1027 পর্যন্ত একটা বিরাট সাপোর্ট জোন আছে। তো এই জন্য আমরা এটা ড্র করে নিলাম, এবং আমরা এই সাপোর্ট জোন থেকেও ট্রেডিং করতে পারি। এবং যখনই প্রাইস এই সাপোর্ট জোনের কাছে আসবে এবং আশা করা যায় যে প্রাইসটা আবার বাউন্স খাবে এবং আবার পুল ব্যাক করবে এবং উপরে যাবে। সেম রেসিস্ট্যান্ট এখানে স্টক বারবার এখানেই ধাক্কা খেয়েছে এবং নিচে ব্যাক করেছে, তো এটাকেই আমরা রেসিস্ট্যান্ট বলতে পারি। তো এইভাবে আমরা এখানে একটা ড্র করে নেব, এবং এইখান থেকে স্টক নিচে যাওয়ার প্রবণতা আছে, এই জন্য এইখান থেকে আমরা সেল ট্রেড নিতে পারি। ইন্ডিয়ান মার্কেটে সেল ট্রেড নেওয়া যায় না, এই জন্য তোমাদের আমি এক্সনেস সিরিজও বার করেছি যেখানে তোমরা সেল ট্রেড নিতে পারবে। ওটা ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে পড়ছে। ওকে, তো দেখছো তোমরা এই সাপোর্ট জোনটা ব্রেক করে যেই উঠে গেল এবং এখানে এসে আবার একটা সাপোর্ট জোন, আবার রেসিস্ট্যান্ট পেয়েছে, এবং এই রেসিস্ট্যান্ট থেকে ক্রস করে এসে ব্যাক করে গেছে। এই যে রেসিস্ট্যান্ট ক্রস করে এসছে এটাকে বলে সুইপ। এটা আমি এক্সনেস ভিডিওতে তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। যদি তোমরা আমার এক্সনেসের ভিডিওটা না দেখো তো এখনই আমাদের ডেসক্রিপশন থেকে সার্চ করে, আমার চ্যানেল থেকে সার্চ করে এক্সনেস ভিডিও দেখো, বিকজ ওখানে আমি এই যে মার্কেট ম্যানিপুলেশন যে করেছি এর ভিডিও ডিটেলসে বলেছি। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি ফিব রিট্রেসমেন্ট। ফিব রিট্রেসমেন্ট হচ্ছে যখন কোনো স্টক একটা জায়গা থেকে আপ সাইডে মুভ করছে এবং সেখান থেকে একটু রিট্রেস করে একটু ডাউনে এসে আবার আপে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে স্টকটা উঠেছে, এইখান থেকে স্টকটা উঠেছে এবং উঠে এখান থেকে আমি যদি স্টকটাকে করি, তো স্টকটা এইখান থেকে উঠে এতটা এসছে, রাইট? এখান থেকে উঠে এতটা এসছে এবং এতটা আসার পরে এতটা জায়গাতে এসে স্টকটা রিট্রেস করেছে। এই যে জায়গাটা রিট্রেস করেছে এটা হচ্ছে রিট্রেসমেন্ট, এইটা হচ্ছে স্টকসের রিট্রেসমেন্ট লেভেল। তো নেক্সট আমরা চলে যাচ্ছি লং পজিশন। আমরা এখানে যখন শর্ট ট্রেড নেবো সেখানে শর্ট পজিশন, এবং যখন বাই ট্রেড নেবো তখন আমরা লং পজিশন ইউজ করবো। লং পজিশন ইউজ করার জন্য এখানে যেখান থেকে আমরা এন্ট্রি করবো সেখানে ক্লিক করতে হবে, এবং যতটা আমরা এখানে পজিশন নেবো, ধরো আমি এখানে 18% প্রফিট করছি, ব্যাস এখানে এই ডোজিটার নিচে আমরা সেল ট্রেড মারবো। তো 7% লস, 18% প্রফিট। তো এরকম 2.1 2.4 রেশিও বা 1.1 রেশিও আমরা দিতে পারি। তো আমি যে জন্য প্রফিট একটু কমাতে হবে, তাহলে আমি এখানে 1.5 রেশিও, যেটা ম্যাক্সিমাম লোক ইউজ করে 1.5 রেশিও, সেটা ইউজ করতে পারি। তো এইভাবে আমরা এখানে করতে পারি, এবং আরও টুল আছে
অ্যারো টুল, ব্রাশ টুল, আমরা কিছু লেখার জন্য এখানে ব্রাশ ইউজ করতে পারি। রেক্টেঙ্গেল টুল আমরা এখানে সাপোর্ট জোন রেক্টেঙ্গেল দিয়েও ড্র করতে পারি।